স্থবিরতা কাটিয়ে ফের কর্মচঞ্চল চট্টগ্রামের খাতুনগঞ্জ। তবে ৩ সপ্তাহের মন্দাভাব আর লোকসান পোষাতে সময় লাগবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। খাতুনগঞ্জে ভোগ্যপণ্য কেন্দ্রিক সংঘবদ্ধ চক্রের সবাই এখন পলাতক। আর সুফল পেতে সিন্ডিকেটের প্রভাব বলয় পুরোপুরি ভেঙে দেয়া এবং ব্যবসা উন্মুক্ত করার দাবি সাধারণ ব্যবসায়ীদের। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের চিরাচরিত এই চিত্র দেখা যায়নি অনেক দিন। আন্দোলন, অবরোধ, কারফিউর কারণে স্থবির ছিল কার্যক্রম। পট পরিবর্তনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। চাকতাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জে রয়েছে হাজারের বেশি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম, আড়ত, দোকানপাট এবং বাণিজ্যিক ব্যাংকের অর্ধশতাধিক শাখা। দিনে লেনদেন হয় গড়ে 2 থেকে 2,500 কোটি টাকা। গত কিছুদিন অচল অবস্থার প্রভাবে সৃষ্ট মন্দাভাব কাটাতে আরও সময় লাগবে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এই মাসের পুরো মাসটা আমাদের লোকসানে উঠবে, বেচা বিক্রি কমে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে কাস্টমাররা আসতে পারতেছে না এবং এই খরিদ্দাররা গাড়ি ঘোড়া চলতেছে না, সেজন্য মাল নিতে পারে নাই। গত সরকারের আমলে ভোগ্যপণ্য আমদানি, ট্রেডিং ব্যবসা, ডিউ বাণিজ্যের সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয় ছিল খাতুনগঞ্জে। এই চক্রের অনেকে এখন পলাতক। সিন্ডিকেট ভাঙায় পেঁয়াজসহ কিছু ভোগ্যপণ্যের দাম পড়তির দিকে। কিছু কিছু ব্যবসায়ী চরিত্রহীন আছে নাকি সেরকম মেয়ে আছে, যাদের কারণে সবসময় যে সরকারি আসুক না তারা সুবিধা গ্রহণ করতে থাকে, কারণ তারা সরকারি দল পরে বিদায় তারা এই সুযোগটা গ্রহণ করে। দলীয় ব্যবসায়ীরা যেটা প্রভাব খাটিয়ে যেটা করতে পারতো, এখন সেটা করতে পারে না, এখন স্বাভাবিক। আর এখন তো আগের মতো এরকম সিন্ডিকেট নাই, তো এখন তো বর্তমানে দাম কমার উচিত আমাদের সাধারণ জনগণের জন্য। মনিটরিং করে দ্রব্যমূল্যের দাম কমার, আমদানি বাড়াইলে দ্রব্যমূল্যের দামও কমবে। তেল, চিনি সহ অনেক নিত্যপণ্যের বাজার কিছু কোম্পানির হাতে জিম্মি দীর্ঘদিন ধরে। স্থিতিশীলতা ফেরাতে ব্যবসা উন্মুক্ত করার দাবি খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতাদের। তেল 2 কন্টেনার, 3 কন্টেনার, চিনি 5 কন্টেনার, 10 কন্টেনার এইভাবে আনতাম। এটা আমার মনে হয় একদম ওপেন করে দিলে আমার মনে হয় যেমন ফিনিশ চিনিগুলা ইম্পোর্ট, ফিনিশ তেলগুলা ইম্পোর্ট, সবাই যদি ইম্পোর্ট করতে পারে এটা প্রতিযোগিতার মধ্যে চলে যাবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।